রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর মধ্যে শিরকের মতো গুনাহ করে মারা যাবে, এই পৃথিবীর মধ্যে যারা শিরকের মতো অপরাধ করে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এরকম লোকেদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মাআওয়াহুন নার, এবং তারা চিরস্থায়ী তারা জাহান্নামের মধ্যে থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। কারণ এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে অপছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক জায়গাতে বলেছেন যে শিরক ব্যতীত আমি যদি অন্য কোনো গুনাহ পাই, শিরক ব্যতীত যদি কোনো অন্য গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে মাফ করে দেব। কিন্তু যদি এই পৃথিবীর মধ্যে শিরক করে মারা যায়, এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অংশীদার করে মারা যায়, আর এমতো অবস্থায় যদি তার মৃত্যু হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা নিসার মধ্যে যে শিরক ব্যতীত আমি অন্য কোনো গুনাহ চাইলে মাফ করে দেব, কিন্তু শিরক যদি করে মারা যায়, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যারা শিরক করে মারা যায় তারা অনেক দূরের পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকটাকে সবথেকে জঘন্যতম অপরাধ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কথাকে লিপিবদ্ধ করেছেন কোরআনের মধ্যে, কারণ তিনি তার পুত্রকে শিরকের মতো একটি জঘন্যতম অপরাধ থেকে তিনি মানা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান তার পুত্রকে কি বলেছিলেন সেই কথাকে বলতে গিয়ে পবিত্র কোরআনের মধ্যে একটি গ্রন্থতে, পবিত্র কোরআনের মতো একটি চিরন্তন গ্রন্থর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলেন, যা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত তার কথাগুলি মানুষ পড়বে এবং নসিহত হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লুকমান তার পুত্রকে কি বলেছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের কথাটাকে নকল করে বলছেন যে হযরতে লুকমান তার পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া, আমার পুত্র, আমার কলিজার টুকরা সন্তান, আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক স্থাপন করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটি জঘন্যতম অপরাধ, একটি বড় ধরনের অপরাধ যা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবালকে ওসিয়ত করছেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। ও মুআজ, একটি কথা মনে রাখবে যে তোমাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সঙ্গে শরিক করবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে ছুরি দিয়ে তরবারি দিয়ে টুকরো টুকরো করে দেওয়া হয়, কিংবা পেট্রোল দিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, এটাকে তুমি স্বীকার করে নিবে। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কোনো লোকের সামনে যদি তোমাকে কেউ শিরিক করতে বলে, কেউ তোমাকে যদি শিরিক স্থাপন করতে বলে, তাহলে এটা তুমি কখনোই মেনে নিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে কখনোই পছন্দ করেন না। ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যতজন নবী পৃথিবীর মধ্যে এসেছিলেন, সমস্ত নবীরা তার কওমকে, সমস্ত নবীরা তার সম্প্রদায়কে একটা কথাই শিখিয়েছিলেন, উবুদুল্লাহ ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু।
ওহে আমার সম্প্রদায়ের লোকেরা, ইয়া কওমি, ওহে আমার কওমের লোকেরা, ওহে আমার গোষ্ঠীর লোকেরা, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের এমন কে আছে যার তোমরা উপাসনা করবে? আল্লাহ ব্যতীত কেউ যখন নেই তো ইবাদত করো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কারো ইবাদত করতে যেও না। যদিও তোমাকে শিরিক করার কারণে, শিরিক না করার কারণে যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, এটাকে তুমি স্বীকার করে নিবে, এটাকে তুমি মেনে নিবে, কিন্তু তুমি কখনোই শিরিক করতে যাও না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে জঘন্যতম পাপ, সব থেকে বড় পাপ কি? আমাকে বলুন, আমি বাঁচার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্ডারের কথা বললেন না, জেনার কথা বললেন না, ধর্ষণের কথা বললেন না, চুরির কথা বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম স্তরে যে জিনিসটিকে রাখলেন সেটি হচ্ছে শিরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে বলছেন, আনতা দু'আ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে, সেই প্রভুকে বাদ দিয়ে অন্য কোনো লোকের সামনে নিজের মাথাকে নত করা, এটাই হবে ইসলামিক দৃষ্টিতে সবথেকে বড় পাপ, সবথেকে জঘন্যতম অপরাধ। আন তাদউআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে, যে প্রভু তোমাকে চক্ষু দান করেছে, যে প্রভু তোমাকে শ্রবণ শক্তি দিয়েছে, যে প্রভু তোমাকে ঘ্রাণ শক্তি দিয়েছে, যে প্রভু তোমাকে স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দান করেছে, যে প্রভু তোমাকে এই পৃথিবীর মধ্যে নিয়ে এসেছে, সেই সত্তাকে যদি তুমি স্বীকার না করে অন্য কারো সামনে মাথা নত করো, তাহলে এটাই হবে ইসলামিক দৃষ্টিতে সবথেকে জঘন্যতম অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূলের পরে গুনাহটা বলে দেন, ওগো আল্লাহর রাসূলের পরের গুনাহ, এরপরে সবথেকে জঘন্যতম পাপ, সবথেকে বড় অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাক, যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে, যে তোমরা নিজের সন্তানদেরকে হত্যা করিও না। কেন? তোমরা নিজের সন্তানদেরকে যদি খেতে দেওয়ার ভয়ে, পান করতে দেওয়ার ভয়ে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হত্যা করে, তাহলে এটাকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় স্তরের বড় গুনাহ বলেছেন। দ্বিতীয় স্তরের বড় গুনাহ বলেছেন যে আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাক, যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে সেই সত্তাকে বাদ দিয়ে যে তোমরা নিজের সন্তানদেরকে হত্যা করিও না, খেতে দিতে হবে এই ভয়ে যদি তোমরা নিজের সন্তানকে হত্যা করো, তাহলে এটা ইসলামিক দৃষ্টিতে জঘন্যতম অপরাধ, দ্বিতীয় স্তরে বড় মহাপাপ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভূপৃষ্ঠের মধ্যে বিচরণশীলকারী জীব, এমন কোনো জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করি নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন একটি পিপেনিকাকে খেতে দিতে পারেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের সেই তিমি মাছকে খেতে দিতে পারেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে খেতে দিতে পারেন, তাহলে মানুষের মতো একটি জীবকে কিভাবে না খেয়ে মেরে ফেলবেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কখনোই সন্তানদেরকে হত্যা করিও না, খেতে দিতে হবে এই ভয়ে যদি তোমরা সন্তানকে হত্যা করো, তাহলে এটাই হবে ইসলামিক দৃষ্টিতে দ্বিতীয় নম্বরের মহাপাপ। লোকটি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূলের পরে কি? এরপরের গুনাহ কি? এরপরের গুনাহটাও আপনি আমাকে বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতুসানি হালিলাতা জারিক, যে তুমি নিজের পড়োশীদের সঙ্গে, নিজের পড়োশীর মেয়ের সঙ্গে, নিজের আত্মীয়তম মেয়ের আত্মীয়তার মেয়েদের সঙ্গে যদি ধর্ষণ করো, নিকটতম আত্মীয়দের সঙ্গে যদি ধর্ষণ করো, এটাই হবে তোমার সব থেকে মহাপাপ। তৃতীয় নম্বরের সব থেকে জঘন্যতম পাপ, নিজের পড়োশীদের সঙ্গে, তোমার পার্শ্ববর্তী লোকেদের সঙ্গে ধর্ষণ করবে কোনো মেয়ের সঙ্গে, এটা হবে ইসলামিক দৃষ্টিতে সব থেকে বড় মহাপাপ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা গুনাহ থেকে বাঁচতে বলেছেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শিরকের গুনাহ থেকে বাঁচতে বলেছেন।
আজকে ভরি ভরি মাজারের মধ্যে যায় মুসলমান, অথচ মসজিদের মধ্যে তার যোগাযোগ নয়, মাজারের মধ্যে যোগাযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে অধিকাংশ লোক যারা মুসলমান বলে নিজেকে দাবি করবে, অথচ তারা মুশরিক, অথচ তারা মুসলমান নয়, অথচ তারা মুমিন নয়, ওরা হচ্ছে মুশরিক। কবরে মাজারে চাদর চড়ানোটা কত বড় অপরাধ, কত বড় শিরক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘটনা শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, বানি ইসরায়েলের এক ঘটনা শোনাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আমার কওমের লোকেরা শুনো, ওহে আমার সাহাবারা শুনো, ইতিপূর্বে আমার পূর্বের নবীদের মধ্যে কোনো একজন নবীর কওমেরা কোনো জায়গাতে যাচ্ছিলেন, যেতে যেতে এক জায়গাতে থান পেলেন। তারা থান, মূর্তি পূজা যেখানে হয়, এরকম একটা স্থানে গিয়ে তাদের রক্ষাকর্তা যারা সেই থানটার রক্ষক ছিল, তাদের মধ্যে একজনকে বলতে লাগলো যে তোমাকে কিছু দিতে হবে, আমাদের এই মূর্তিগুলোর সামনে তোমাকে কিছু মান্যত চড়াতে হবে। একজন ব্যক্তি বলল যে না, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নেই, আমি কিছুই দিতে পারবো না, আমি নিঃস্ব, আমার দেওয়ার মতো কোনো জিনিস নেই। লোকটিকে বলা হলো যে তোমার মধ্যে কোনো জিনিস যদি না থাকে তাহলে তুমি একটি মাছি মেরে দাও, মাছি মেরে দিয়ে দাও, এটাই তোমার জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে, কিন্তু তোমাকে খালি হাতে যেতে হবে না। সে মাছি মারার পরে সেই থানের মধ্যে সেই মূর্তিগুলোর সামনে চড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে লোকটি জাহান্নামের মধ্যে চলে গেল। আরেকটি লোক যাকে বলা হলো যে তোমাকে কিছু দিতে হবে, আমাদের এই মূর্তিগুলোর জন্য তোমাকে কিছু দান করতে হবে। লোকটি বলল যে আমি দিব না, আমি দিতে পারবো না, আমার দেওয়ার মতো কোনো জিনিস নেই। লোকগুলো বলল যে তোমাকে দিতেই হবে, যদি তুমি কিছুই না পারো তাহলে তোমাকে একটা মাছিও দিতে হবে, কিন্তু দিতে হবে। লোকটি বলল যে না, আমি একটি মাছিও দিতে পারবো না। শেষ পর্যন্ত লোকটিকে হত্যা করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটি জান্নাতের মধ্যে যাবে, কারণ সে শিরক করেনি, আর এই শিরক করে মারা গেল। যদি একটা মাছি দেওয়া শিরক হয়, তাহলে এত বড় বড় চাদর চড়ান কি করে শিরক হয় না? কোথায় আছেন হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাম্মাতা, যে ব্যক্তি মারা গেল এমতো অবস্থায় যে সে শিরিক করছিল, মাম্মাতা ওয়া হুয়া ইউশরিক বিল্লাহ দাখালান নার, যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা গেল সে জাহান্নামের মধ্যে যাবে। ওয়া মাম্মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে শিরিক করতো না, অন্য কাউকে অংশীদার স্থাপন করতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। ভাই আমার, তাই আমাদেরকে শিরকের মতো জঘন্যতম পাপ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন তুমি আমাদেরকে শিরকের মতো জঘন্যতম পাপ থেকে বাঁচাও। রাব্বুল আলামিন যতদিন থাকবো, যতটুকু খুঁটিনাটি ইবাদত করি, বিদআতের মতো জঘন্যতম অপরাধ থেকে বাঁচাও, শিরকের মতো অপরাধ থেকে বাঁচাও। রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের অনুসরণ করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।